চারদিকে যখন ঈদের আনন্দ, নতুন জামার হাসি আর পরিবারের সঙ্গে উৎসবের ব্যস্ততা, তখন ঠিকই শহরের এক কোণে পড়ে থাকে কিছু অবহেলিত মুখ, যাদের কাছে ঈদ মানে শুধুই দূর থেকে অন্যের আনন্দ দেখা। পুরো শহর যখন জেগে উঠেছে ঈদের আনন্দে, ঠিক তখনই তার বিপরীতে কিছু মানুষের ঘুম ভাঙে ফুটপাতে। এরা পথশিশু, এরা ছিন্নমূল মানুষ, জীবনের সাথে লড়াই করাই যাদের প্রতিদিনের বাস্তবতা। এই দেখে যেমন বাসা নাই, বাবা ছিল, বাবা গেছে, বিয়া করে মা মারা গেছে। ঈদের আনন্দ তাদের কাছে এখনো বিলাসিতা। 13 কি 14 বছর বয়স, তবুও জীবনের হিসাবটা অনেক বড়। এখানে এমতি খাই, বাইরে দেখাশোনা করে খাওয়ান দেয় খাই। ওইদিকে বয়েছিলাম, একটা আপুয়া কইছে কি কিছু খাইছো, আমি কই না, একটা আপুয়া বিরিয়ানি দেয়া গেছে। ঈদ মানে একটা নতুন জামা আর একবেলা ভালো খাবার, কিন্তু এই শহরেই হাজারো মানুষ আছে যাদের জন্য ঈদ মানে শুধু দূর থেকে দেখা আনন্দ। অন্যের হাসি শোনে, কিন্তু সেই হাসির অংশ হতে পারে না। কেউ আমাদের খোঁজ খবর রাখে না। এই যে আগের ঈদের দেখলাম ভালোই সবাই দিল, এইবারকার ঈদে কিচ্ছু হলো। কই মা নাই, বাবা নাই, কেউ নাই। তো এই বিদে ঢাকা শহরই চিন্তা করি, যাই কটা কাম করি, নিজে চলতে পারি, খেতে পারি, রাস্তাঘাটে যাই, আর আমি একটু ঘুম শান্তি যেটুকুই। তবুও ছোট ছোট ভালোবাসা আর সামান্য সহানুভূতিই পারে তাদের ঈদটাকে একটু রঙিন করে তুলতে। সৈয়দ মাহবুব, দেশ টিভি, ঢাকা।